গতকালকে একটা পোস্টে আমি ক্যাপশন দিয়েছিলাম আজকের এই ওয়েদারে ইলিশ খেতে খুব ভালো লাগছে। তো হ্যালো এভরিওয়ান, আমি অনুরাধা। আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। গতকাল সারাদিন ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। বৃষ্টির দিনে না, সত্যি কথা বলতে কি, ইলিশ খেতে খুবই ভালো লাগে। যেহেতু সোমবার ছিল তাই আর খাওয়া হয়নি। তো যাই হোক, সকালবেলা রান্নাবান্না কমপ্লিট করে বিকেলে ক্লাস ছিল। ভাবিনি ক্লাসে কেউ আসবে, কিন্তু 2-3 জন স্টুডেন্ট এসেছিলো। ক্লাস করতে করতে কর্তামশাই ডাকলেন যে তুমি একটু নিচে এসো অনু। দিয়ে আমি যখন যাই দেখি এত মাছ নিয়ে এসছে বাজার থেকে। ওর আবদার ছিল যে গরম গরম খিচুড়ি করো, আর সঙ্গে ইলিশ মাছের ভাজা, আর তো এসছে চন্দনী মাছ, তারও একটু ভাজা করো, আর একটু বেগুনি করো। তো সেই কথা মতো আমি এসে মাছ টাছ সব বানিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে চলে গেলাম রান্নাঘরে। খিচুড়ির জন্য কিন্তু ও সবজিও নিয়ে চলে এসছে। আমাকে আর জিজ্ঞেস করেনি যে কী কী আনতে হবে। তাই সবজি কয়েকটা নিয়ে এলেও, যেরকম আদা ঘরে ছিল না, শুকনো লঙ্কা ছিল না, ওগুলোও আর আনেনি। কিন্তু ফুলকপিটা বেশ ভালোই এনেছে। আর এই যে দেখেছো এই বেগুনটার বেগুন ভাজা বলো, বেগুনি বলো, সবটাই ভালো লাগে। বেগুনির থেকে কিন্তু আমার বেগুন ভাজাটা বেশ ভালো লাগে। যেহেতু বৃষ্টি খুব হচ্ছিল, তাই সন্ধ্যে থেকে ও বাড়িতেই ছিল। তাই রান্না বান্নাটা তাড়াতাড়ি করেই শুরু করে দিয়েছিলাম। সবগুলো সবজি আমি একসঙ্গেই ভেজে নিয়েছিলাম। আলাদা আলাদা ভাজার প্রয়োজন নেই, একটু আঁচ কমিয়ে ভেজে নিলে বেশ ভালো হবে। গতকাল রাতে কিন্তু অনেকের ঘরেই খিচুড়ি হয়েছে। তোমরা এখন ভাববে তো আমি কি করে বুঝলাম। এই যে সবারই রাত্রে গুড নাইট পোস্ট ছিল খিচুড়ি আর সঙ্গে কিছু একটা। আমারও এদিকে খিচুড়ি রান্না অনেকটাই এগিয়ে গেছে। বাড়িতে যে খিচুড়িটা রান্না করি ওটা কিন্তু আমি ভোগের খিচুড়ির মতোই রান্না করি, কারণ ওভাবেই আমাদের সবাই খেতে ভালোবাসে, জানো তো। এখানে না খিচুড়ির মশলাটা কষা প্রায় হয়ে গেছে। এই সময় ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। চাল আর ডালটা আলাদা ভেজে নিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে দেখো নারকেল কোড়া কয়েকটা না কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, জানো। এদিকে আমার খিচুড়ি হয়ে এসছে, আর একটা কড়াইতে মাছগুলো ভাজা বসিয়ে দিলাম। আর খিচুড়ি হয়ে যাওয়ার পর আর একটা কড়াই বসিয়ে বেগুনিটা করে নিলাম। বেগুনিটা হয়তো মাছ ভাজা তেলেই করে নিতাম, কারণ আমার যেহেতু নিরামিষ ওগুলোই ছোঁয়া লেগে যাবে, তাই আমি আলাদা কড়াই বসিয়ে বেগুনিটা করলাম। আমাদের যে বলেছিলাম ভিডিওর শুরুতে, গতকাল একটা পোস্টে ক্যাপশন দিয়েছিলাম এই বৃষ্টিতে ইলিশ মাছ খুব মিস করছিলাম বলেই কিন্তু বিকেলে ইলিশটা চলে এসছে আমার বাড়িতে। যদিও আমি খাইনি, তবে হ্যাঁ, খিচুড়ি আর বেগুনিটা কিন্তু বেশ দারুণ হয়েছে খেতে। কারণ বাইরে বৃষ্টি পড়ছে, আর গরম গরম বেগুনি আর গরম গরম খিচুড়ি। তো যাই হোক, এই যে দেখছো কর্তামশাইকে খেতে দিয়ে দিলাম। ছেলের আবার বায়না হলো, মা আমাকে একটু পাঁপড় ভেজে দাও আর একটা অমলেট করে দাও, কারণ ও তো মাছ ভাজা খাবে না। কখনো কখনো ওর কি বলবো, মুডের উপর ডিপেন্ড করে, কখনো বা খেয়ে নেয়। তো সবাইকে খেতে টেতে দিয়ে আমি নিজে একটু রেস্ট নিলাম, কারণ বেশ টানা পরিশ্রম গেছে সন্ধ্যা থেকে। ছেলে বলল, মা আমি না মন প্রাণ ভরে একদম খেলাম, খুব তৃপ্তি করে খেলাম, জানো। এরকম চিকেনও খাই না। আর সত্যি কথা বলতে, কষ্ট করে রান্না করার পরে যদি সবাই খেয়ে ভালো বলে, বিশেষ করে ছেলে যদি খুব খুশি হয়, তাহলে সেই কষ্টটা গায়ে লাগে না, তাই না? এটা আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই। আর জানো তো, যে কোনো জিনিস খেতে তো খুব ভালো লাগে, আর তৈরি করতেও ভালো লাগে, কিন্তু তারপর যে গোছানো জিনিসটা, ওটা ভীষণই কষ্ট লাগে, তাই না? রান্নাঘরটা ছেলেকে খেতে দিয়ে একটু গুছিয়ে নিলাম, তারপর নিজেও খেতে বসে গেছিলাম। সত্যি বলছি, খিচুড়িটা কিন্তু খুব ভালো হয়েছিল। তো যাই হোক, আজ আসি। আমার জীবনের নতুন কোনো গল্প নিয়ে আবার দেখা হচ্ছে। টাটা, সবাই ভালো থেকো।